বাচ্চা ছিল নরক, বাচ্চা ছিল একবারে কঠোর মুসলিম বিদ্বেষী। দুইজন মুসলিমকে বেঁধে নির্মম নির্যাতন চালাচ্ছে। সামওয়ার নবী আলাইহিস সালাম তিনি মূর্তির সামনে মানে পূজা মতো করে তবে আল্লাহকে তিনি মূর্তির সামনে চেষ্টা দেন একটু মানে পূজার বাপ্তা লাগে, কিন্তু মূর্তিকে পূজা করে না, মূর্তিকে কি দেয় চেষ্টা দেয়, চেষ্টা দিছে কাকে? আল্লাহকে। তো সামওয়ার নবী বাচ্চাকে বলল, হে বাচ্চা, সরি ওই দুইজন যে মুসলিমকে বন্দী করে রাখলো তাদেরকে বলল, তোমরা এই বিপদের মধ্যে পড়লা, তোমাদের বিপদ থেকে রক্ষা করবেন না। দুইজন মুসলিম বলল, আমাদের বিপদ থেকে রক্ষা করবেন তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আচ্ছা ওই আল্লাহ ওই একত্ববাদ খোদার কোন ডকুমেন্ট প্রমাণ আছে? সারা বলে যে হ্যাঁ আছে। বলে যে কি প্রমাণ? তার মুসলমান দুইজন বলতেছে কি প্রমাণ দিতে হবে? এই একত্ববাদ যদি আল্লাহ একজন থেকে থাকে তাহলে অন্তকে তোমার আল্লাহকে সুস্থ করতে পারবে। কাকে কাকে? অন্তকে কি করতে পারবে? ভালো করতে পারবে। ওই দুইজন মুসলমান বলল, হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আমার অন্ত ব্যক্তিকে ভালো করতে পারে। তখন দুইজন ব্যক্তি মুসলমান ব্যক্তি আল্লাহ দরবারে দোয়া করলো। দোয়া করার সাথে সাথে অন্ত ব্যক্তি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে বলল, এই বাচ্চা, তুমি যে মূর্তির পূজা করো, তুমি তোমার দেবতার মূর্তিকে বলো এরকম। ওই দুইজন অন্ত থেকে একজন অন্ত ভালো হয়ে গেছে, এখন আরেকজন অন্ত ভালো করবে বাচ্চার মূর্তি, বাচ্চার দেবতা। কথা বুঝতে পেরেছেন? বাচ্চা এত করে মূর্তিকে বলল, এত করে দেবতাকে বুঝাইল, এই অন্তকে তুমি ভালো করে দাও। তুমি এই দুইজন মুসলমানের চেয়ে দাও অতি উত্তম, তুমি কি শ্রেষ্ঠ, তুমি অনেক কথা বলার পর কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। মূর্তি কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করতে না পারার কারণে তখন ওই বাচ্চা আবার জিজ্ঞাসা করলো, তোমার আল্লাহ আরো কি করতে পারে? বলে আমার আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। আল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ সালাতু ইয়া হাবিবাল্লাহ আলোচনা শেষ করে দেব। একটা আমার দিকে দেখা, বলে যে তোমার আল্লাহ কি করতে পারে? বলে আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে। আমার আল্লাহ মৃতকে কি করতে পারে? জীবিত করতে পারে। বলে যে হ্যাঁ তোমার আল্লাহকে বলো একেবারে 7 দিন 10 দিন আগে যে মানুষ মারা গেছে কবর থেকে পূজা একেবারে লাশ মানে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম লাশ এনে দিছে। আল্লাহর ইচ্ছাতে আল্লাহর কাছে দোয়া করার ফলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন বাচ্চাকে বলল, সাল্লাল্লাহু নবী, এই বাচ্চা, তুমি তোমার দেবতাকে বলো, তুমি তোমার মূর্তিকে বলো এই মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য, মৃত ব্যক্তিকে কি করার জন্য? জীবিত করার জন্য। তখন বাচ্চা ওই সামওয়াল আলাইহিস সালামের কাছে নত স্বীকার করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে তিনি ঈমানের দৌলত কবুল করলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মূর্তি মানুষের কোনো কল্পনা করতে পারে না। ওই মূর্তির জন্য নরেন্দ্র মোদী অসংখ্য মসজিদ, অসংখ্য মাদ্রাসা বুলডোজার দিয়ে অসংখ্য মুসলিমের সম্পদ সে ধ্বংস করতেছে। রাতের বেলা মানুষ যখন দিনে ঘুমায় তখন তার বুলডোজারের ইতিহাস, নতুন নতুন ইতিহাস সে চালু করে। আপনারা দেখেছেন না? দেখেছেন মধ্যে আল্লাহর কসম যেন ওই নরেন্দ্র মোদী নরপশুর উপর করে। আপনারা দিল থেকে দোয়া করবেন। নরেন্দ্র মোদীর পতন মানে ইসলামের বিজয়, মুসলমানের বিজয়। অন্ততপক্ষে মুসলমান একেবারে স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করতে পারবে, ধর্ম পালন করতে পারবে। তারা মনে করে মূর্তি মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ বারবার ঘোষণা দিয়েছেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মূর্তি কারো কোনো মঙ্গল করতে পারে না, মূর্তি কখনো কারো কল্যাণে আসতে পারে না। তাহলে আমাদের কাছে একেবারে শেষ মেসেজ হলো, সফর মাসকে আমরা কখনো বিপদের মাস, মুসিবতের মাস, অকল্যাণের মাস, অমঙ্গলের মাস মনে করতে পারবো না। আমার পরে যদি কোনো বিপদ চলে আসে, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আমি অ্যাক্সিডেন্ট করেছি, আপনি অসুস্থ হয়েছেন, আমি অসুস্থ হয়েছি, আপনার সন্তান অসুস্থ, এখন আপনি অত অসুস্থ, সফর মাসে কি রে বড় বছর দেখি না, আমি বলছি না একা সামর্থ্য ধরে গেলাম, একা সামর্থ্য ধরে গেলাম। খবরদার, হ্যাঁ খবরের সেবা আপনি পড়াবেন, খবরে কোরআন পড়াবেন, খবরে হাদিস পড়াবেন, খবরে বুখারী পড়াবেন, বিপদ বা মুসিবত থেকে বাঁচার জন্য পড়াবেন। কিন্তু সফর মাসকে আপনি বিপদ বা মুসিবতের চিহ্ন হিসেবে দিলের মধ্যে জায়গা দিতে পারবে না। এটাই হলো মুসলমানের
तस्लीमा। फरिश्तों के सलाम